সবাই পোষ্য বল মরকট, তুই শুধু মানুষ, সবাই পোষ্য, কুকুর, আর তুই কি? হ্যাঁ, এই মরকটের বাচ্চা, বেজন্মা রেপিস্ট কোথাকার, এই অসভ্য জানুয়ারি, তো ছোট লোক, সবাই পোষ্য তাই না? সবাই পোষ্য, আর তুমি শুধু ভালো। লজ্জা লাগে না বুড়ো হারামি কোথাকার? শিং ভেঙে বাচ্চাদের দলে ঢুকতে আসিস, এই তোর লজ্জা লাগে না? এবার দেখ তোর ব্যবস্থা করবোই বলেছি না, তোর এবার ব্যবস্থা করার দরকার। আরেকটা কথা, এখানে মহিলাতে কি হচ্ছে না হচ্ছে, তুই এখানে ঢুকিস কিং মারাতে, এই ভাষায় বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বলছিস না ধরিত্রী খিস্তি দিচ্ছে, এই দিচ্ছে না, তোকে কেউ খিস্তি দিচ্ছে না। যদি খিস্তি দিতে হয় না ধরিত্রী বা আমার ওপেন দেবো, তোর মতো মুখ লুকিয়ে আর একটা চ্যানেল খুলে খিস্তি দেবো না, তোর মতো জানোয়ার রেপিস্টকে খিস্তি দেবো না তো কি দেবো? প্রত্যেকটা মহিলার চরিত্র নিয়ে কথা বলিস, তোকে খিস্তি দেওয়া হবে না? তোকে বেশি করে খিস্তি দিতে হবে। আরেকটা কথা, দিদিরা করছিস এখানে সোশ্যাল মিডিয়াতে, দিদিরা এখানে যারা আছে আমার দিদিরা, সেই দিদিদের চরিত্র নিয়ে তুই কথা বলিস। আর একটা কথা, কার কমেন্ট বক্সে কোন ভিউয়ার্স দিয়ে কমেন্ট করবে না করবে তাদেরকে তুই পোষ্য বলিস, সেই অধিকার তোকে কে দিয়েছে? তোর কমেন্ট বক্সে তোর ভিউয়ার্সদেরকে যদি পোষ্য বলি তাহলে তোর কেমন লাগবে আর তোর ভিউয়ার্সদের কেমন লাগবে? তাহলে তুই যখন বলতে লেগেছিস তাহলে তোর ভিউয়ার্স গুলো একটা পোষ্য, ঠিক আছে? তোর ভিউয়ার্স গুলো হলো একটা কুকুর, তোর ভিউয়ার্স গুলো একটা ইতর, তোর ভিউয়ার্স গুলো হলো রেপিস্টদের বন্ধু, ঠিক আছে? ভালো আছে? এটা আমার বলা উচিত নয়, বাট আমি বলতেও চাই না তোর ভিউয়ার্সদের, এটা তোকে বোঝাবার জন্য বললাম। সরি, মরকটের ভিউয়ার্সরা যারা আছো তাদের কাছে আমি সরি চেয়ে নিলাম। কেন বলুন তো? আপনাদের আমি বলতে চাই না, ভিউয়ার্স যার যার হতে পারে, সে কোথায় কি কমেন্ট করবে সেটা তার নিজস্ব মানে ব্যক্তিগত অধিকার, সেখানে যে বলার অধিকার নেই তাদেরকে পোষ্য বলার অধিকার নেই। যেহেতু আমি এই কথাটাই বললাম, এই কারণে এই মরকট মানে ওর যার ভালো লাগবে না, মানে সুতোপাকে ওর ভালো লাগে না, সুতোপাকে কারা কমেন্ট করলো না করলো সেটা ওরও দেখার দরকার নেই, কিন্তু ও কি করে সুতোপার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে তাদেরকেও পোষ্য বলে, আদার্স ভাই সুতোপাকে সাপোর্ট যারা করে তাদেরকেও পোষ্য বলে। এই অধিকারটাকে কে দিয়েছে ভাই? কে দিয়েছে? সবার ফার্স্টে বলি হাই ফ্রেন্ডস, ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে একের পর এক ও নোংরামো শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? একের পর এক নোংরামো শুরু করেছে, এই অধিকারটাকে কে দিয়েছে? এই নিজের মাকে দেখেন, একটা কাশির ওষুধ এনে দিতে পারে না, অসুস্থ মাকে ফেলে তার স্ত্রী চলে গেছিল। কোথায় গেছিল? কোথায় গেছিল? তুই কি ভাবছিস তোর রেকর্ড সবার কাছে নেই? তুই বড় বড় মিথ্যা কথা বলে যাবি, তুই মুখে মিথ্যা কথা বলবি না, এখানে প্রমাণ দিবি। তোর মুখের কথা আর হবে না, প্রমাণ দিবি তুই এখানে, ঠিক আছে? তুই যে যে কথাগুলো বলে বেড়াচ্ছিস, তুই সুতপা কে কে কল করেছিল? তুই যে বললি তোকে সেটিং করার জন্য নাকি তোকে লাইনে নিয়েছিল, সুতপাকে কে কল করেছিল? তোকে কে কল করেছিল? রিঙ্কুতি কল করেছিল, তোকে রিঙ্কুতি কল করেছিল, কিন্তু তুই দোষ দিলি কি ধরিত্রী, তাই তো? তারপরে টাকা খেয়েছে, এসব গল্প করছিস, মানে তুই সেটিং করাতে যে টাকা খাস লোকের কাছে, তাই তুই নিজেকে দিয়ে সবাইকে বিচার করিস। তোর চরিত্র খারাপ বলে তুই প্রত্যেকটা মানুষের মহিলাদের চরিত্র নিয়ে কথা বলিস, তোর বাড়ির বউয়ের চরিত্র খারাপ বলে তাই অন্য বাড়ির বউদের চরিত্র নিয়ে তুই কথা বলতে পারিস, তাই না? যার সাথে যেটা হয় সেই তো সেটা বলতে পারে। তুই চোর বলে অন্যকে চোর বলবি, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, তুই প্রচন্ড বার বেড়েছিস, তোর এতবার কমাতে হবে। তুই এখন এই যে ম্যান্ডিকে সাপোর্ট করছিস, তখন কি বলেছিলিস? তখন তুই কি বলেছিলিস? যে এখন আমার কন্টেন্ট হলো শু, ও ম্যান্ডিকে নিয়ে ভিউজ কামাচ্ছে, এই ভিউজটাকে আমি একা কামাতে দেবো না, আমার প্রচুর টাকার দরকার, বলেছিলিস না? বলেছিলিস তো। সেই লাইনে শুধু ধরিত্রী একা ছিল না, আমিও ছিলাম, পরে আমাকে ধরিত্রী লাইনে নিল, ছিলাম তো সেই লাইনে, বলেছিস তো। সেই রেকর্ডটা কিন্তু এখনো আছে। তবে বন্ধুরা, এ যেভাবে শুরু করেছে নোংরামো, ঠিক আছে, এই নোংরামোটা বন্ধ করাটা অবশ্যই দরকার। এই মরকট জানোয়ারটা ও প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিক্রি করছে, আর সেই ভিউজের টাকা মানে সেই টাকা আর্নিং করে বাড়িতে তিনজনের মুখে ঠসছে, ঠিক আছে? নিজে কামিয়ে ঠোসাবার ক্ষমতা নেই। ওকে 8,000 টাকা চশমার দোকানে দেয়, ওকে 5,000 টাকা দেয় নাকি সন্দেহ। কি করে চলে? এত বিলাসিতা কি করে তার? তার এত বিলাসিতা কি করে? মুখে মুখে তো একদম মারিকাম জগৎ, এত বড় বড় ডায়লগ দেয়। তো যাই হোক বন্ধুরা, ও যেভাবে শুরু করেছে নোংরামো, এবার ওর কেচ্ছাটা এখানে সোশ্যাল মিডিয়াতে খুলবো। প্রত্যেকটা মহিলাকে বলছে, আমার এখানে কোনো মহিলা শত্রু নয়, আমি আজকে বলছি বন্ধুরা, প্রত্যেকটা মহিলা যাদেরকে দিদি বলছে না, তাদের চরিত্র বিক্রি করে ওর খাওয়া হয়ে গেছে, এবং ঘরে তিনজনকে খাওয়া হয়ে গেছে, এমনি করে খুঁজেও দিয়েছে ঘরের তিনজনকে। যাদেরকে এখন দিদি বলছে, মরকট বেজন্মা রেপিস্টটা, ঠিক আছে, তাদের চরিত্র বিক্রি করে এখানে ভিউজ কামিয়ে আর্নিং করে ঘরে তিনজনকে এমনি করে ঠেসে দিয়েছে, একদম খোঁচা হয়ে গেছে। যে এখন তাদেরকে দিদি বলছে, আবারও তাদেরকে তাদের চরিত্র নিয়ে মার্কেটেও বসবে। একটু ওয়েট করো, যাকে আজকে দিদি বলছে 10 দিনও তাকে খামাচু বলতে বাধে না, টাইম লাগে না। তো যাই হোক বন্ধুরা, এই যে সুতপ আজকে যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা বলেছে, কারণ এই কথাগুলো আমাদের সাথে আগেই হয়ে গেছে। এই সুতপা একটা মিথ্যা কথাও বলছে না। যে ছেলে মায়ের ওষুধ কিনে দিতে পারে না, সে ছেলে মাংস খাচ্ছে, লজ্জা লাগে না? বেহায়া, বেসরম, ইতর, জানোয়ার। তুই প্রত্যেকটা মহিলার চরিত্র বিক্রি করবি, তাই না? এই রেপিস্টের বাচ্চা, এই ইতরের বাচ্চা, তোকে তো এখনো কিস্তি দিইনি। তোর মতো রেপিস্টকে না কিস্তি দেওয়া উচিত। আবার বলছে আমার মাকে টানছে, তোর মাকে টানবে না কেন? এমন একটা কুলাঙ্গার জন্ম দিয়েছে। তুই যদি সবার মাকে টানতে পারিস, তুই যদি সবার বাড়ির সন্তানকে টানতে পারিস, তুই যদি শশা কলা নিয়ে বাড়ির মহিলাদের পেছনে ঢুকাতে চলে যেতে পারিস, তাহলে তোর মাকে টানলে মানে তোর খুব গায়ে লাগে না? কেন টানবে না? আজকে একটা পুরুষ কর্ম করবে, এখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করবি না কেন? একটা পুরুষেরও কাজ করার অধিকার আছে, তাই বলে এইভাবে এইভাবে মহিলাদের চরিত্র বিক্রি করে টাকা ইনকাম করা, হ্যাঁ, মুখে ধর্ষণ করা, এইভাবে? হ্যাঁ, তুই তো একদম মেয়েদের পেছনে লেগে থাকিস, তো কোনো পুরুষের পেছনে লেগে থাকিস না, তোর কোনো পুরুষ কন্টেন্টের পেছনে তুই লেগে থাকিস না, কারণ তোকে একদম স্যাটা ভাঙা চড় মেরে দেবে, স্যাটা ভেঙে একদম তোমার হাতে ধরিয়ে দেবে, ঠিক আছে?
জানোয়ার ছেলে কোথাকার আমার মাকে বলছে। তুমি লোকের মাকে বলবে, লোকের বাড়ির সন্তানকে টানবে, লোকের বাড়ির স্বামীরা টানবে, আর কি জানো আমাদের বড় হলো মাতাল। বলছি তুই এত বড় কথা বলছিস, তুই আর তোর বউ তো একসাথে বসে কি জানো বিয়ার খাস। আচ্ছা সেই রেকর্ডিংটাও আমি মার্কেটে আনছি, শুধু ওয়েট কর, টাইম লাগছে কেন বলতো, অনেক দিনের রেকর্ডিং তো টাইম লাগছে, কারণ এখন তো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বন্ধুরা, তোমরা জানো ফেসবুকেও কাজ করছি, প্লাস এক্সট্রা কাজ আছে আমার প্রচন্ড। দাঁড়াও একটু ধৈর্য ধরো। তুই আমাদের বড়দের মাতাল বলছিস, হ্যাঁ লজ্জা লাগে না? আমাদের বড়রা এসে সোশ্যাল মিডিয়াতে হ্যালো গাইস, জানো আমার ঘরে আমার দুটো সন্তান আছে, আমার বউ আছে, আমার না ওই ক্যারানির দোকানে মোটে 5,000 টাকা পেয়ে হয় না গো, আমি ওয়াইটিতে মহিলাদের চরিত্র নিয়ে বিক্রি করতে এসেছি, যে ঘরে সন্তানদের মুখে ঠুসবো। আমাদের বড় এখানে সেটা করতে আসে না রে। ঠিক আছে, আমাদের বড়রা ইনকাম করে, তোর মতো ভেজবো মহিলাদের ইয়ের তলায় ঢুকে বসে বসে ইনকাম করিস, মহিলাদের যে যাকে দিদি বলিস তার আবার মুখ খোলাবি, মুখ খোলাবি। দেখ এতদিন তুই অনেক করে নিয়েছিস, এবার মার্কেটে আমি আর ধরিতে যদি তোকে ধরি, ঠিক আছে তুই নিতে পারবি না। তোর ওই সেই বালছাল কথা আমার জানারও দরকার নেই, ছালের কথা আমার জানারও দরকার নেই। ঠিক আছে, তোর ওই ছালের কথা তুই ছালে গুজে রাখ, তুই যেগুলো যেগুলো বলে রেখেছিস এবার সেগুলো সেগুলো উগলাবো। ঠিক আছে, অনেক থেমে থেকেছি, আর নয়। আমার মাকে বলতে, আমার মাকে বলতে, তোমার মা এমন একটা ছেলে জন্ম দিয়েছে, মেয়ে ছেলেদের গাঁড়ে ঢুকে থাকে সারাক্ষণ, মেয়ে ছেলেদের গাঁড় ছাড়া কিছু বোঝে না। খিস্তি দিয়ে তোকে বলতে হবে, তোর মতো রেপিস্টকে এবার খিস্তি দেবো। তুই যদি মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা বন্ধ না করেছিস, তোকে এবার খিস্তি দিয়ে তোকে ওয়াইটি থেকে বার করবো। আচ্ছা বন্ধুরা তোমরা বলো, যে কজনা দেখছো তোমরা মন থেকে বলো তো, একটা ছেলে মহিলাদের চরিত্র দিনের পর দিন ওয়াইটিতে নিয়ে বিক্রি করছে নিজের চ্যানেলে, তাহলে সেই ছেলেটাকে খিস্তি দেবো না ভদ্র ভাষায় কথা বলবো? কারণ সে তো মুখে ধর্ষণ করছে, সে তো রেপিস্ট, তাকে খিস্তি দিয়েই বলতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, নেক্সট ভিডিও আবার আসবে, পারলে লাইভেও আসার চেষ্টা করবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মরকট তুই রেডি থাক, এবার থেকে তোকে দেবো কোথায় কোথায়, পয়েন্টে দেবো না তোকে, এমনি আমি জয়েন্টে ব্যথা ধরে দেবো। ঠিক আছে হারাম জাদা তুই, হ্যাঁ এরপরে তুই আমার চরিত্র নিয়ে কথা বলবি, অলরেডি বলে ফেলেছিস তপন কাকুকে নিয়ে আমাকে আর ধরি থেকে, তবে তোর নিস্তার নেই। ঠিক আছে, তোর নিস্তার নেই। ওই আমাদের বাড়ির মানে তোর বাড়ির বউটা সহ্য করে, আমাদের বাড়ির পুরুষরা সহ্য করবে না, বা ক্যামেরার সামনে এসে বলবে না। ঠিক আছে, তোকে জায়গা মতো বুঝিয়ে দেবে। প্রমাণ তুই যেমন সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছিস, তোর কাছে ডাইরেক্ট প্রমাণ চাইবে, নট ক্যামেরার সামনে, কিন্তু তোর কাছে প্রমাণ চাইবে। যখন দিতে পারবি না, আমি ক্যামেরা অন করে তোকে জুতো পেটা করবো, তোর দোকানে যে জুতো পেটা করবো, মহিলাদের চরিত্র নিয়ে বিক্রি করে জুতো পেটা করবো। তুই বলেছিস তখন কাকুর সাথে আমরা নোংরামো করেছি, তোর দোকানে যে প্রমাণ চাইবো। ঠিক আছে, তোকে জুতো পেটা করবো। এখন আমি যেখানে আছি তোর দোকানের কাছাকাছিতেই আছি। ঠিক আছে, আমি এখন যেখানে আছি আমার যেতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটা ট্রেন ধরতে হবে, আর তারপরে অটো অটো ধরে তোর দোকানের সামনে যাবো, যে জিজ্ঞাসা করবো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মরকট বেজন্মা রেপিস্ট, তুমি মহিলাদের চরিত্র নিয়ে বিক্রি করো আর ঘরে তিনজনের মুখে ঠেসো, ইনকাম করতে খাওয়াতে পারো না, মহিলাদের চরিত্র নিয়ে আর একটা গাছ গুদুস বানাতে খুঁজে, ওটাও আসবে সোশ্যাল মিডিয়াতে নোংরামো করতে কদিন বাদে। দাঁড়াও অলরেডি শুরু করে দিয়েছে।